सब अपलोड करना पड़ता है क्या? थैंक यू। ফ্রেন্ডস দেখো আমার সবজি কাটা হয়ে গিয়েছে, ফুলকপি, আলু, গাজর আর মটরশুঁটি দিয়ে একটা তরকারি করব। তোমাদের দাদা মাছ আনতে গেছে, মাছের ঝাল করব। এটা বিকেলে একটু নুডলস বানাবো, তারা কেটে রাখলাম। বেগুন ভাজা, আর এখানে আমি ধনেপাতাগুলোকে এইভাবেই ছাড়িয়ে একটা বক্সে রাখি, অনেক দিন ভালো থাকে। কিন্তু জল দেওয়া চলবে না, খালি শুকনো শুকনোই বাজার থেকে আনার পর এভাবে একটু কেটে রাখতে হবে। আর এখানে পেঁয়াজ, টমেটো সব রাখা আছে। চলো এবার দেখি জেপ্টো থেকে কি এলো, সেগুলো তোমাদের দেখিয়ে দিই। জেপ্টো থেকে এই এতগুলো বাজার মোটামুটি আমি পেয়ে গেছি 230 টাকা, যেটা বাজারে অনেক বেশি হবে। এখানে রয়েছে 30টা ডিম, এটার দাম লেখা রয়েছে 370, কিন্তু জেপ্টোতে আমি পেয়েছি মাত্র 162 টাকাতে। অনেকগুলো ডিম রয়েছে। আর এখানে দেখো একটা কর্নফ্লোরের প্যাকেট রয়েছে, এটাও পেয়েছি অনেক কমের মধ্যেই। একটা মেরি বিস্কিটের প্যাকেট রয়েছে। নিচে একটা ছোট্ট লাউ, এটার দাম রয়েছে, এটা 10 টাকা নিয়েছে। আর এখানে রয়েছে আলু, এই আলুটা বাজারে এখানে 35 টাকা 40 টাকা 1 কিলো, কিন্তু জেপ্টোতে আমি এটা পেয়েছি মাত্র 25 টাকাতে। এখানে রয়েছে আদা, আর এখানে রয়েছে ক্যাপসিকাম। এই বড় বড় দুটো ক্যাপসিকাম মাত্র পেয়ে গেছি আমি, মাত্র নিয়েছে 9 টাকা 6 পয়সা। এই দুটো বড় বড় ক্যাপসিকাম দেখো কতটা বড় সাইজ। এটা বাজারে নিতে গেলে ম্যাক্সিমাম তো 20 টাকা নিতই, 15-20 টাকা, তো অনেকটাই কমে পেয়ে গেছি আমি। আর রয়েছে দুধের প্যাকেট তো বাজারে যেরকম 27 টাকা, এটা নিয়েছে 24 টাকা। তো এই হলো আমার বাজার, মোটামুটি 231 টাকায় এত কিছু। থ্যাংক ইউ জেপ্টো, থ্যাংক ইউ সো মাচ। চলো এবার রান্নাটা সেরে ফেলি, টাটা।